এক ক্লিকেই ব্যাংক থেকে হাওয়া হয়েছে লাখ লাখ টাকা। এতে করে তিলে তিলে জমানো টাকা মুহূর্তেই বেহাত হয়ে গেছে গ্রাহকদের। এমনই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বৃহত্তম ব্যাংকে। 5 এপ্রিল শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক ক্লিকেই টাকা হাওয়া হয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে ব্যাংক রাকাত ইন্দোনেশিয়ায়। এটি দেশটির বৃহত্তম ব্যাংক। বালির বাসিন্দা নিহ লুপুতু রুস্তিনি নামের এক নারীর সাথে ঘটে এই ঘটনা। গত বছরের শেষের দিকে তিনি নিজের পৈতৃক ভিটায় কিছু সংস্কার কাজের জন্য নিজের জমানো টাকা তুলতে এটিএমে যান, কিন্তু সেখানে গিয়ে কোনো টাকা তুলতে পারেননি। ওই নারী জানান, তিনি দিনের বেলা পরিচ্ছন্নতা কর্মী ও রাতের বেলা আয়ের কাজ করে 37 লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া জমান। তবে বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বলার পর তারা জানান যে তার টাকা হাওয়া হয়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে হ্যাকাররা তার টাকা চুরি করে নিয়েছে, তারাই এটি তাকে ফেরত দিতে পারবে না। এই টাকা জমাতে তার অনেক সময় পরিশ্রম করতে হয়েছে, আর এই টাকা সেকেন্ডের মধ্যে হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এটি কোনোভাবেই যথার্থ নয়। বালির আরেক চামড়াজাত পণ্য উৎপাদনকারী দিয়াথমিকা নামের এক ব্যক্তিও একই অভিজ্ঞতার কথা জানিয়েছে। তিনি বলেন, গেল বছরের আগস্টে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে তিনিও ব্যর্থ হয়েছেন। গত মে মাসে হ্যাকাররা তার 72 লাখ রুপিয়া হাতিয়ে নিয়েছে। দিয়াথমিকা জানান, বিআরআই তার এই বিষয়ে দায়িত্ব নিতে অস্বীকার করেছে। তিনি বলেন, আমি 3 বছর আগে যখন অ্যাকাউন্ট খুলি তখন তারা মোবাইলে তাদের অ্যাপ ডাউনলোড করতে বলে, তবে পাসওয়ার্ড ভুলে যাওয়ায় আমি এটি কখনো ব্যবহার করতে পারিনি। ব্যাংকে টাকা রাখি নিরাপত্তার জন্য, তবে হ্যাকাররা যদি এত সহজে সবার সব তথ্য পেয়ে যায় তাহলে ব্যাংকের নিরাপত্তায় ব্যাপক ঘাটতি রয়েছে। তাদের মতো আরও অসংখ্য গ্রাহকের টাকা মোবাইল অ্যাপের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া সাইবার অপরাধীদের জন্য একটি আকর্ষণীয় লক্ষ্যে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি এবং চতুর্থ সর্বোচ্চ সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী দেশ এখন ইন্দোনেশিয়া। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।